নবীর মুজিজাত এমনকি নবীর কথা মুজিজা, নজর মুজিজা, ঘাম মোবারকে মুজিজা, নবীর পেশাব মোবারকে মুজিজা, পায়খানা মোবারকে মুজিজা, খানার মধ্যে মুজিজা, বিবাহের মধ্যে মুজিজা, ব্যবসার মধ্যে মুজিজা, চলার মধ্যে মুজিজা, রাসূলের পুরা জিন্দেগিটাই হলো মুজিজা। তো নবীর মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজা প্রথম কোরআন, এরপরে হলো মেরাজ। এখন এই মেরাজটা আমার নবীর কেন হইছে আপনারা আমার দিকে চান, খুব গভীরভাবে আমার দিকে চান। হুট করে কেউ কোনো যুবক দৌড় দিবে না, আইয়ের না যুবক দেখতে হারি না, যেদিন ওয়াজ হতো না ওয়াজ হতো না হুট করে দৌড় দিব, লাগছেন ফুটবল খেলাইতে হয়েছে। কি কথাটা কি রাগ করছেন? আমি এমনি দেখেন আর কি, আমার খুব ধ্যার দেরি এমনি দেরি, আমি কিন্তু ছাড় দিই না। আদব তো আদব। এ ভাইরা রে আমার, তিনটা কারণে নবীর মেরাজ। চিল্লিয়া বলেন কয়টা? আর একটু জোরে বলেন। মনে রাখবেন তিনটা প্রধান। আর মেরাজের দফা হইল 17টা। কয়টা? 17টা। মূল কারণ হলো তিনটা। এক নম্বরে সান্ত্বনা দেওয়া, 2 নম্বরে প্রশিক্ষণ দেওয়া, 3 নম্বরে উদ্বোধন করা। উদ্বোধন, এই যে মাহফিলটা যখন শুরু হয়েছে তখন যে কোনো একজন ছাত্র বা যে কেউ কোরআন শরীফ পড়িয়া শুরু করছে, উদ্বোধন হয়েছে, অথবা মিলাদ পড়ছে, দোয়া করিয়া শুরু করছে, এটা উদ্বোধন হয়েছে, তাই না? আবার মসজিদটা যখন করা শেষ হয়েছে, এলাকার মানুষের দাওয়াত দিছেন, বড় বড় ধনী করে বড় হুজুর করে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়া উদ্বোধন করছেন, জুমার নামাজ পড়িয়া উদ্বোধন করছেন। কথা ঠিক কিনা? উদ্বোধন করছেন। একটা রাস্তা করে, একটা ব্রিজ করে, কোনো একজন এমপির নাম দিয়া নেম প্লেট দিয়া এটা উদ্বোধন করে। এমনটাই তো সিস্টেম। প্রথম আমার নবীকে সান্ত্বনা দেওয়া। কেন সান্ত্বনা? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের নবুয়তের 10ম বৎসরে 2টা নেয়ামত হারালেন। একই বছরে কয়েক মাস আগে পরে নবী স্ত্রী আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ইন্তেকাল করছেন। তার কিছুদিন আগে পরে নবীর আপন চাচা আবু তালিব ইন্তেকাল করছেন। যদিও আবু তালিব কলমা পড়ে না, ঈমান আনে না, কিন্তু নবীর লালন পালনের জন্য অগ্রণী ভূমিকা ছিল আবু তালিবের। এমনকি নবী যে প্রথম বিবাহ করছেন হযরত খাদিজাকে, এই বিবাহের মধ্যে যে খুতবা দিতে হয়, যদিও আবু তালেব তখন এখনো কলমা পড়ে নাই, কিন্তু নবীর বিবাহের খুতবাটা নবীর চাচা আবু তালেবে করছে। এ ভাইরা রে আমার, নবীজি একদিকে বিবিকে হারালেন, আর একদিকে চাচাকে হারালেন। অসহায় হয়ে পড়লেন, কানতে কানতে অস্থির হয়ে গেলেন। মা নাই, বাপ নাই, দাদা ছিল দাদা নাই, চাচা ছিল আজকে নাই, জীবন সঙ্গিনী খাদিজা ছিলেন তাও নাই, আজকে চলে গেল। আপনাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে। কারো যদি বাপ মারা যায়, স্ত্রী মারা যায়, চাচা মারা যায়, শোকের সাগরে পড়ে,
তাহলে পাশের ঘরের আরেকজনে নিয়ে সান্ত্বনা দেয়, খাওয়ায়, বুঝায়, চোখের পানি মুছে দেয়, সান্ত্বনা দেয় যে কাঁদিস না, ধৈর্য ধরো, কাঁদিও না, আল্লাহর হুকুম চলে গেছে, ধৈর্য ধরো, বলে না? আবার ঘরে পাক করতে দেয় না, আরেক ঘরের তেনে খানা খাওয়ায়। এই সিস্টেম আছে কিনা? যদি বলেন আছে কিনা? আছে। কিন্তু আমার নবীর একদিকে চাচা নাই, আরেকদিকে স্ত্রী নাই। নবী শোকের সাগরে কাতরাচ্ছে, কিন্তু কেউ আমার নবীকে খাওয়াবে নাই, সান্ত্বনা দিবে তাও নাই। এই জন্য আমার আল্লাহর হাবিবের জন্য আরশে আজিমের দাওয়াত পাঠায়া দেন, হাবিব মক্কার জমিনে কেউ আপনাকে সান্ত্বনা দিবে, এটা আমি আল্লাহ চাই না। আপনার সান্ত্বনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আরশে আজিমের দাওয়াত দিলাম, আপনি যখন আরশে আজিমে আসবেন, আমি আল্লাহর সাথে দিদার হবে, আপনার মনের দুঃখ মিটিয়ে যাবে। এই জন্য ওই বছরটাকে আমুল হোজন, শোকের বৎসর বলা হয়। কিসের বৎসর? শোকের বৎসর। আল্লাহ নিজে নবীর সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করলেন। এই জন্য এই মেরাজের প্রথম কারণটা ছিল সান্ত্বনা। সান্ত্বনা। দ্বিতীয় নম্বর, এ ভাইরা রে আমার, শিশুকালে ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, কেউ খেলে, কেউ বসে বসে দেখে, ঠিক না? কেউ দেখে। এ বাবাজিরা রে, নবীজি দেখতেছেন কারো বাবা কারো মা আসিয়া সন্তানেরা বুকে জড়িয়া চুমা খাইয়া বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়। আবার জিগায়, আব্বা এটা কি, ওইটা কি, ওইটা কি, উনি কে, ওই কে, সুন্দর সুন্দর জবাব দেয়। নবীর মা আমেনা যা বলেন, দেখে নবী কান্দে। সব ছেলেকে বাপ আসে, মা আসে, আইসা কোলে করে নিয়ে যায়, আর ছেলেরা কত কিছু জানে। বাবা উত্তর দেয়, আমার বাপ আসে না কেন? আমি জিজ্ঞাসা করতে পারি না কেন? আমার বাপ থাকলেও তো আমাকে হাতে ধরে নিয়ে যাইতো, কোলে করে নিয়ে যাইতো, আমি কত কিছু জানতাম, প্রশ্ন করতাম। এমন সময় নবীর মা জননী এসে বলে, বাবা আয় আমার কোলে আয়। কয়, আমার আব্বা কই, আসে না কেন? আমি কোনো প্রশ্ন করতে পারি না কেন? নবীর মা একটা কথা বলে ফেললেন, এই দুনিয়ায় তুমি কাউকে প্রশ্ন করবা তো আল্লাহর কুদরত তোমাকে দেখাবে, এমন কেউ নাই রে, এমন কেউ নাই তুমি প্রশ্ন করবা জানবা। তবে আমি তোমার মা, তোমাকে বলে দেই, তোমার এই দুনিয়ার কারো কাছে চলা লাগবে না, যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবী বানালেন, আল্লাহর হাবিব বানালেন, ওই আল্লাহ নিজের হাতে ধরে ধরে আল্লাহর কুদরত একদিন তোমাকে দেখাইয়া দিবে। তোমাকে আল্লাহই সব দেখাবে। এই আমেনার কথাটা আল্লাহ কবুল করছেন, এই জন্য মেরাজের আয়োজন আল্লাহ করছেন। একটু চিল্লিয়া বলেন না ভাই মারহাবা, আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনাদের মাহফিলে মানুষ কি এরুমই হয় নাকি? হ্যাঁ, কত কইব, কতক্ষণ ঠান্ডা লাগে, কোনাই ঠান্ডা, কিসের ঠান্ডা, হুদা কথা। হ্যাঁ, লাস্ট টাইমে ওই যে কইছি, কইছে যেটা কইছে হেঁটেই। হায় রে বাবাজিরা আমার, শুনেন তো। যাক, আপনারা যারা আছেন, আপনারা তো দিলের কানে শুনতেছেন নাকি? শুনেন, খুব খেয়াল করে শুনেন। 2 নাম্বার পরে আমার নবীর মেরাজটা হলো
এটা আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করা। আমার প্রাণের নবীর মেরাজের ব্যবস্থা করে আল্লাহ আসমানে বানালেন, জমিন বানালেন, আরশে আজিম বানালেন, লৌহে মাহফুজ বানালেন, বেহেশত বানাইলেন, দোজক বানাইলেন। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা বানাইলেন। আল্লাহ পাক সৃষ্টি জগৎ যত বানাইলেন, তবে এগুলা উদ্বোধন করেন না। আল্লাহ এক একটা মাখলুকের মধ্যে নবীর এক একটা নাম বসায়া দিয়া এই মেরাজের রাত নবীকে ভ্রমণ করায়া আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করে দিলেন। আরেকটা হলো প্রশিক্ষণ। আরেকটা কি? প্রশিক্ষণ। যেতে মাইক চালায়, মেশিন চালায়, এটার প্রশিক্ষণ লাগেনি? হ্যাঁ, লাগবো না? যেতে কম্পিউটার চালায়, প্রশিক্ষণ লাগবে নি? যেতে মোবাইলের ইঞ্জিনিয়ার, প্রশিক্ষণ লাগবে নি? যারা মাস্টার, প্রশিক্ষণ লাগেনি? লাগেনি কন্যা? প্রত্যেক সেক্টরে প্রশিক্ষণ আসেনি? যারা দেশ চালায় প্রশিক্ষণ আসেনি? আছে না? প্রশিক্ষণ সেন্টার আছে না? আছে। কিন্তু আমার নবী বলেন, আমি শুধু নবী হয়ে আসি না, আমি একজন আদর্শ শিক্ষক, আমি একজন আদর্শ নবী, আমি একজন আদর্শ যুবক, আমি একজন আদর্শ শিশু, আমি একজন আদর্শ বাবা, আমি একজন আদর্শ সন্তান, আমি একজন আদর্শ ন্যায় বিচারক, আমি একজন আদর্শ ডাক্তার, আমি একজন আদর্শ কাঠুরিয়া, আমি একজন আদর্শ ন্যায় বিচারক, আমি একজন সেনাপতি, আমি একজন রাষ্ট্রনায়ক। কাজে সব কাজের জন্য প্রশিক্ষণের প্রয়োজন। এই জন্য আল্লাহ নবীর মেরাজের আয়োজন করিয়া আরশে আজিমটা নবীর ট্রেনিং সেন্টার ঘোষণা দিয়া আল্লাহ নিজের হাতে কলমে আরশে আজিমের মধ্যে নিয়া আমার নবীকে প্রশিক্ষণ দিয়া এই জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। এটা চিল্লিয়া বলেন না মারহাবা। নবুয়তের 10ম বছরে হলো মেরাজ, 11 বছরে হলো নবীর হিজরতের অর্ডার। আগের বছর মেরাজ, পরের বছর হিজরত। এর আগে হিজরতের অর্ডার হয় না, কারণ নবী প্রশিক্ষণ এখনো হয় না, প্রশিক্ষণ প্রাপ্ত হন না। মেরাজে নিয়া আল্লাহ সব প্রশিক্ষণ দিয়া এরপরে মদিনায় যাওয়ার অর্ডার দিলেন। এবার বললেন কিভাবে দেশ চালাতে হয় আমি শিখাইলাম, কিভাবে যুদ্ধ করতে হয় জানাইলাম, কিভাবে সেনাপতি করতে হয় জানাইলাম, শিক্ষকতার মর্যাদা জানাইলাম। এইভাবে আমি আল্লাহ আপনাকে সব কিছুর প্রশিক্ষণ দিয়া পাঠালাম। এইবার মদিনায় যান, মদিনায় যায়া মদিনা থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করেন। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই আরশে আজিমটা নবীর জন্য হইল ট্রেনিং সেন্টার। কথা বুঝছেন তো? এই বললাম মেরাজের 3টা কারণ। এবার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন সুবহান। কি বলছেন? সুবহান বলছেন। এই সুবহানের প্রথম অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কি? পবিত্র। আর এই সুবহান বলা হয় আশ্চর্যের ক্ষেত্রে। যখনই কোনো আশ্চর্যের কথা, আশ্চর্যের আলোচনা আসে, তখন আমরা চিল্লায়া বলি সুবহানাল্লাহ, বলি না? কিন্তু এই মেরাজটা নবীর জন্য ছিল আশ্চর্য। এটা আশ্চর্যের ঘটনা। একই রাত বা একই রাত্রের পুরা অংশ না, কিছু অংশ সময়ে বাইতুল মুকাদ্দাসে নিলেন, সেখান থেকে ঊর্ধ্ব জগতে নিলেন, 7 আসমান ভ্রমণ করালেন, এরপরে বেহেশত দেখলেন, দোজখ দেখলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখান থেকে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিমের মধ্যে গেলেন, আল্লাহর দিদার করলেন। সব কিছু ভ্রমণ করিয়া আবার রাত্রে রাত্রি আবার মক্কায় ফিরে আসলেন। এই জন্য আল্লাহ নিজেই বললেন সুবহান। এটা আমার হাবিবের জন্য কতই না আশ্চর্যজনক, ঠিক না? এটা কতই না আশ্চর্য কাণ্ড। এ বাবার জানে আমার এই সুবহান বলে আরো বললেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজটা 2 ভাগে বিভক্ত। বলেন কয়বার? এই জোরে বলেন কয়বার? 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো আসরা। মেরাজের এক অংশ হলো আসরা। এই আসরা হলো মাটির উপরে ভ্রমণ, মাটির উপরে দিয়া ভ্রমণ। রাত্রি কালের ভ্রমণ জমিনের উপরে দিয়া যেটা হলো, এটার সীমা রেখা কতটুকু? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালের যে ভ্রমণ, এটাকে বলা হয় আসরা। এটাকে বলা হয় কি? আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ, এটাকে বলে মেরাজ। কথা বুঝে আসছে কিনা? এটাকে বলে মেরাজ। তাইলে রাত্রিকালে জমিনের উপরের ভ্রমণ এটা হইল আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলে মেরাজ। আর আমরা বাইতুল্লাহ থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত পুরা সফরটাকেই এক কথায় মেরাজ বলি। কথা ঠিক কিনা? এখন আমার আল্লাহ বলেন আসরা বিআবদিহি, আল্লাহ ভ্রমণ করালেন তার বান্দাকে। আমি বলি আমি খুব ভালো, কিন্তু আরেকজনে আমাকে ভালো বলছে কিনা এটা তো জানি না। আমি ভালো স্বামী, আমার স্ত্রীর কাছে ভালো কিনা বিবি তো বলে না। আমি ভালো স্ত্রী, আমার স্বামীর কাছে ভালো কিনা
এটা তো জানার বিষয়। আমি ভালো সন্তান, আমার বাপে কয়নি, আমার মায় বলেনি, এটা হইল আসল দেখার বিষয়। আমি নিজে ভালো বললে তো হবে না। কি বলেন হবে? আমরা তো সবাই বলি আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বন্দা, আমরা মুসলমান। আল্লাহ আমগরে গ্রহণ করিয়ে নিছি কিনা, এটা হইল জানার বিষয়। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবের আল্লাহ নিজে বললেন আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দা। আল্লাহ যদি নিজে কয় মুহাম্মদ আমার বান্দা, আলহামদুলিল্লাহ কন্যা রে ভাই, এর চেয়ে বড় আর কিছু আছে নাকি? আবদিয়াতের গুণাগুণ অর্জন করা এটা সবাই ভাগ্যে হয় না, সবার ভাগ্যে হয় না। অনেক অমুসলিমরা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কইয়া ডাকে, আবার কান দেহ, হেরো মনে করে হেরো আল্লাহর গোলাম, হেরো আল্লাহর বন্দা। বন্দা ঠিক, তবে এরা হলো কি, এরা হলো দাওয়াত, এরা ইজাবাত না। যারা নবীর দাওয়াত মানছে তারা হলো ইজাবাত, আর যারা নবীর দাওয়াত মানে না তারা হলো দাওয়াত। কিন্তু তাদেরকে কি আল্লাহ বন্দা বলছে নাকি? এত মুখে মুখে বলে। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ সরাসরি বললেন, আল্লাহ তার বন্দাকে অর্থাৎ তার হাবিবকে আল্লাহ ভ্রমণ করাইলেন। একটু মার হাবা কন। কতটুকু, কোন জায়গা থেকে? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদ হারাম বাইতুল্লাহ থেকে জেরুজালেম বা ফিলিস্তিন মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এই ভ্রমণটা নবীর নিজের থেকে হইছে না আল্লাহ করাইছে? এই জোরে কয় না, কে করাইছেন? আল্লাহ করাইছেন। আল্লাহর নবীর যত গুণাবলী, নবীর যত কৃতিত্ব সব আল্লাহর পক্ষ থেকে। চিল্লিয়ে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ বলেন না। নবী যা জানেন, যা করেন আল্লাহর পক্ষ থেকে। নবী যা গায়েব জানেন, অদৃশ্য জানেন, আল্লাহ যতটুকু জানাইছেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। আবদিয়াতের গুণাগুণটা যে কত উচ্চ মাকামের গুণ জানেন? লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রের একটা বিশেষ অংশে লাইলান বলা হয়েছে, লাইলুন বলা হয় না। এখানে বলছে লাইলা। লাইলার অর্থ হইল রাত্রে একটা বিশেষ অংশ। কথা বুঝে আসছে? রাতের একটা বিশেষ অংশ, এটা পুরা রাত্র না। এই রাতের একটা বিশেষ অংশে আমার আল্লাহ ভ্রমণ করালেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই যে আমেনার কাছে বলল, মা আমার বাবা কেন আসে না গো মা? বাবাকে কেন দেখি না? বাবা আমার হাতে ধরে নেয় না কেন? কোলে উঠায় না কেন? আমি আমার বাবাকে কিছু প্রশ্ন করতে পারি না, জানতে পারি না কেন? আমার বাবা যদি থাকতেন, বাবার কোলে চড়ে যাইতাম, কত প্রশ্ন করতাম, কত সুন্দর জিনিস উত্তর পাইতাম। তখন আমেনা বলে ফেললেন, বাবা কেউ তোমাকে হাতে ধরে দেখাবে না, দেখাবার মক্কায় কেউ নাই। তবে তুমি অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে ধরে ধরে আল্লাহর জগৎটা আল্লাহ নিজেই দেখাইয়া দিবে।